এই ছোট বাচ্চাটি নিনজা ট্রেনিং নিচ্ছিল। যেখানে সে কাঠের ফ্লোরে হাঁটছিল, তখন তার একটি ভুল স্টেপের কারণে নিচের কাঠটি দেবে যায় আর শব্দ হয়ে ওঠে। মাস্টার দাঁড়িয়ে যায় আর তাকে বলে তার পা পেছন দিকে নিতে, এবং বাচ্চাটি তাই করে। তার খালি পায়ে নির্মমভাবে চাবুক মারে, যাতে করে তার পায়ের পাতা চিরে রক্ত বেরোতে থাকে। এই পা নিয়ে সে আবার চলতে থাকে, কারণ তার স্বপ্ন বড় হয়ে সে একজন মহান নিনজা হবে। বাচ্চাটি পায়ের ব্যথায় কাঁদতে থাকে, সে ঘুমোতে পারে না। তার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন সেই আশ্রমেরই একটি মেয়ে এসে তার ক্ষত পায়ে ওষুধ লাগাতে থাকে। এই মেয়েটি তার বন্ধু, সেও এই আশ্রমেরই একজন স্টুডেন্ট। তার কাজ শেষে সে জায়গায় গিয়ে শুয়ে পড়ে। অনেক বছর কেটে যায়, ছেলেটি অনেক বড় হয়ে গেছে এবং সে অনেক দক্ষও হয়ে গেছে। আজকে তার এই আশ্রমেরই আরেকটি ছেলের সাথে ফাইট হবে। সেকেন্ড পার্টি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছোট বাচ্চাটি নিনজা ট্রেনিং নিচ্ছিল। যেখানে সে কাঠের ফ্লোরে হাঁটছিল, তখন তার একটি ভুল স্টেপের কারণে নিচের কাঠটি দেবে যায় আর শব্দ হয়ে ওঠে। মাস্টার দাঁড়িয়ে যায় আর তাকে বলে তার পা পেছন দিকে নিতে, এবং বাচ্চাটি তাই করে। তার খালি পায়ে নির্মমভাবে চাবুক মারে, যাতে করে তার পায়ের পাতা চিরে রক্ত বেরোতে থাকে। এই পা নিয়ে সে আবার চলতে থাকে, কারণ তার স্বপ্ন বড় হয়ে সে একজন মহান নিনজা হবে। বাচ্চাটি পায়ের ব্যথায় কাঁদতে থাকে, সে ঘুমোতে পারে না। তার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন সেই আশ্রমেরই একটি মেয়ে এসে তার ক্ষত পায়ে ওষুধ লাগাতে থাকে। এই মেয়েটি তার বন্ধু, সেও এই আশ্রমেরই একজন স্টুডেন্ট। তার কাজ শেষে সে জায়গায় গিয়ে শুয়ে পড়ে। অনেক বছর কেটে যায়, ছেলেটি অনেক বড় হয়ে গেছে এবং সে অনেক দক্ষও হয়ে গেছে। আজকে তার এই আশ্রমেরই আরেকটি ছেলের সাথে ফাইট হবে। সেকেন্ড পার্টি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছোট বাচ্চাটি নিনজা ট্রেনিং নিচ্ছিল। যেখানে সে কাঠের ফ্লোরে হাঁটছিল, তখন তার একটি ভুল স্টেপের কারণে নিচের কাঠটি দেবে যায় আর শব্দ হয়ে ওঠে। মাস্টার দাঁড়িয়ে যায় আর তাকে বলে তার পা পেছন দিকে নিতে, এবং বাচ্চাটি তাই করে। তার খালি পায়ে নির্মমভাবে চাবুক মারে, যাতে করে তার পায়ের পাতা চিরে রক্ত বেরোতে থাকে। এই পা নিয়ে সে আবার চলতে থাকে, কারণ তার স্বপ্ন বড় হয়ে সে একজন মহান নিনজা হবে। বাচ্চাটি পায়ের ব্যথায় কাঁদতে থাকে, সে ঘুমোতে পারে না। তার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ ছিল। তখন সেই আশ্রমেরই একটি মেয়ে এসে তার ক্ষত পায়ে ওষুধ লাগাতে থাকে। এই মেয়েটি তার বন্ধু, সেও এই আশ্রমেরই একজন স্টুডেন্ট। তার কাজ শেষে সে জায়গায় গিয়ে শুয়ে পড়ে। অনেক বছর কেটে যায়, ছেলেটি অনেক বড় হয়ে গেছে এবং সে অনেক দক্ষও হয়ে গেছে। আজকে তার এই আশ্রমেরই আরেকটি ছেলের সাথে ফাইট হবে। সেকেন্ড পার্টি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।